Bangladesh is a lucky country because it's a country of young people. শেখ হাসিনা সরকারের ধারা যেন অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকার। অতীতে যেভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীর তালিকা হতো দীর্ঘ ও ব্যয়বহুল, এবার ঠিক সেই চিত্রই ফিরে এসেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু অধিবেশন নয়, বরং প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের সংখ্যা। সরকারি নথি অনুযায়ী এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন ১০৪ জনের বিশাল প্রতিনিধি দল। ফলে প্রশ্ন উঠছে, এত বড় দল নিয়ে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে সরকার আসলে কি বার্তা দিতে চাইছে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ডক্টর ইউনূসের সফর সঙ্গী ৬২ জন, তবে সরকারি নথি বলছে এই সংখ্যা ১০৪। তালিকায় ৪ জন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ দূত, প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন কর্মকর্তা ছাড়াও ১৯ জন নিরাপত্তা কর্মকর্তা ও ৪৭ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। পূর্ববর্তী রাজনৈতিক সরকারগুলোর সময়ে সাধারণত জাতিসংঘের সাধারণ পরিষদের সফরের সময় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মী, ঘনিষ্ঠজন এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও যুক্ত হতেন। এবার অন্তর্বর্তী সরকার ৩টি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী করেছে। তবে সফর সঙ্গীর সংখ্যা বড় হওয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIV এবং অন্যান্য মহল প্রশ্ন তুলেছে। TIV এক বিবৃতিতে গভীর হতাশা প্রকাশ করে বলেছে, পতিত কর্তৃত্ববাদী সরকারের আমলে জাতিসংঘ সাধারণ পরিষদে শতাধিক সদস্যের প্রতিনিধি দল পাঠানো এক ধরনের অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল। TIVর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ছাত্র জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার রাষ্ট্র সংস্কারের প্রত্যয়ে ক্ষমতায় এসেছে, তাদের কাছ থেকে আমরা আলাদা উদাহরণ আশা করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারও একই পথ অনুসরণ করল। তিনি আরো বলেন, সাধারণত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তির দেশগুলো কূটনৈতিক প্রভাব বিস্তারের জন্য তুলনামূলক বড় দল পাঠালেও শতাধিক প্রতিনিধি দল পাঠানোর ঘটনা বিরল। এ ধরনের সফরে জনগণের করের টাকা ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছে TIV। তাদের বক্তব্য, প্রতিনিধি দলের সদস্যরা আসলে কারা, কার কি ভূমিকা এবং জাতিসংঘ অধিবেশনের আলোচ্য বিষয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু, এসব বিষয়ে জনসাধারণের জানার অধিকার রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে রাজনৈতিক সরকারের সময়ে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত যেতেন। ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮০ জনের দল নিয়ে নিউ ইয়র্ক গিয়েছিলেন এবং ২০১৯ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯২ জনে। তবে ২০০৭-৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সফর সঙ্গীর সংখ্যা ছিল তুলনামূলক ছোট। বিশ্লেষকদের মতে, এ ধরনের বড় প্রতিনিধি দল পাঠানো কেবল অর্থনৈতিক ব্যয় বাড়ায় না, বরং আন্তর্জাতিক অঙ্গনে সরকারের বার্তা নিয়েও প্রশ্ন তুলে। জাতিসংঘ সাধারণ পরিষদের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে অংশগ্রহণ অবশ্যই প্রয়োজনীয়, তবে জনগণের জবাবদিহিতার জন্য এই সফরের ব্যাখ্যা স্পষ্ট করে জানাতে হবে। ফারিন রহমান প্রীতি, NPB।